চরিত্রমান। আল্লাহর বান্দা বলছে, রব্বুল আলামিন, আমি আমার চাচাতো বোনের উরুর দুই মাঝখানে বসেছি, দুই উরুর মাঝে বসেছি। আমার বোন আমাকে ডেকে বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন যখন আমার বোন আমাকে বলল আল্লাহকে ভয় করো, এই কথা শোনা মাত্র আমি সেখান থেকে বের হয়ে এসেছিলাম। এই ঘটনা পৃথিবীর কেউ জানে না, একমাত্র তুমি জানো, তুমি তার সাক্ষী। রব্বুল আলামিন, তোমার ভয়ে যদি আমি সেদিন ঘর থেকে বের হয়ে এসে থাকি, আজকে যে বিপদে পড়েছে এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। নবীজি বললেন, সাথে সাথে আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নিয়েছেন। পাথরটা কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিয়েছেন। পাথরটা এখন সরার পরে বাহিরের আলো কিছুটা প্রবেশ করেছে, আল্লাহু আকবার, কিন্তু বের হওয়ার উপায় নাই। এবার তৃতীয় জন আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে। আমি ক্ষেত খামারে কাজ করি, চারণভূমিতে কাজ করি, মেষপাল চড়াই। রাতের বেলায় প্রতি রাতে আমি আমার পশুর থেকে দুগ্ধ দহন করে দুধ নিয়ে বাড়ি ফিরি। ওই দুধ আমি সর্বপ্রথম আমার বাবা এবং মাকে খেতে দেই, এরপরে আমার সন্তানদেরকে দেই। এভাবেই চলছিল। আমার বৃদ্ধা মাটা ঘুমিয়ে পড়েছে, আমার বাবাটাও ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ছোট্ট ছোট বাচ্চারা এবং আমার স্ত্রী তারা জেগে আছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। আমি যখন বাড়ি ফিরে গেলাম, আমি আমার মাকে দেখতে গেলাম, মা ঘুমিয়ে পড়েছেন, বাবাও ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার্ত চিৎকার করে কান্না করছে, আমার পায়ের কাছে এসে পড়েছে এবং তারা বলতে থাকলো, প্রতিদিন আপনি বাবা মাকে আগে খেতে দেন, আজকে যেহেতু আমরা ক্ষুধার্ত, তারা ঘুমায় গেছে, দুধ আজকে আমাদেরকে পান করেন, আমরা দারুণ ক্ষুধার্ত। তিনি বললেন, রব্বুল আলামিন, আমার সন্তানের কান্না আমার দিলকে নরম করতে পারে নাই, কারণ আমার কাছে আমার সন্তান স্ত্রীর চাইতে আমার কাছে আমার বাবা মার মর্যাদা বেশি। আমি তখন দুধের পেয়ালা নিয়ে সারা রাত আমার মা বাবার শিয়রে দাঁড়িয়ে থাকলাম। সকালবেলা যখন তাদের ঘুম ভেঙেছে, আমি আমার মায়ের মুখে দুধ আগে তুলে দিয়েছি, বাবার মুখে তুলে দিয়েছি, এরপর আমার সন্তান স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিয়েছি। রব্বুল আলামিন, এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, আজকে যে বিপদে আমরা পড়েছি, বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি বলেন, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হতে দেরি হয় নাই। সাথে সাথে পাহাড়ের গর্তের মুখ থেকে পাথরের বিরাট বড় টুকরাটাকে আল্লাহ পাক পরিপূর্ণ সরিয়ে দিয়ে তাদের জন্য উন্মুক্ত রাস্তা বের করে দিলেন। যুবকেরা, বিপদে মুসিবতে সাহায্য চাইবো কার কাছে? সবাই বলেন না। না কোনো পীর সাহেবের পায়ে গিয়ে সাহায্য চাবো, কোনো মাজারে গিয়ে, কোনো কবরে গিয়ে সাহায্য চাবো কার কাছে? আমি বাংলাদেশে অসংখ্য হক্কানি পীরের দরবার আছে না, যারা মানুষকে যুগ যুগ ধরে তাজকিয়ার খেদমত করেছে, আত্মশুদ্ধির কথা বলেছে, তাদের সান্নিধ্যে এসে লোকেরা আল্লাহকে চিনেছে, হারাম ছেড়েছে, সুদ ছেড়েছে, জেনা বদমাশি ছেড়েছে, ঘুষ ছেড়েছে, আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এই দরবারের পীর যিনি ছিলেন, কি নাম যেন ওনার? মুবাশশির হাসান রাহমাতুল্লাহি আলাইহি, নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাহ মাসওয়াহু। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তার কবরটাকে বেহেশতের টুকরায় পরিণত করে দেন। সকলে চিৎকার দিয়ে কোন আমিন। এরপরে পিতা ছিলেন সিলাহুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, ভাই ছিলেন মাওলানা সাইফুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। তারা সকলেই এখানে খেদমত করেছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের কবরটাকে বেহেশতের বাগান বানায় দেন। তারা হক্কানি পীর ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, হক্কানি আলেমদের মাধ্যমে তাজকিয়াত নফসের খেদমত করেছেন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে আমার মোবাইল ফোন থেকে বের করে ডকুমেন্ট দেখাতে পারবো। বাংলাদেশের এক ভণ্ড দরবার আছে, যেখানে লক্ষ লক্ষ মুরিদও আছে। মাইকের সামনে বক্তব্য দিয়ে বলছে যে দাদাজান বলেছে, এই দরবারের মুরিদ যদি কেউ হয় আর সে যদি পীর সাহেবের কথা মান্য করে মারা যায়, তাহলে তার কবর আর সুয়াল জবাব করার জন্য ফেরেশতা আসবে না। নাউজুবিল্লাহ, তো আসতে বলেন আপনারা। এটা হচ্ছে আটরশির পীরের এক মুরিদ, যে এই বক্তব্য দিয়েছে, তার নাম হচ্ছে মুফতি আলাউদ্দিন জিহাদি।
নামের শুরুতে লেখা মুফতি, নামের শেষে লেখা জিহাদি। এমন মুফতি, নামের শেষে জিহাদি, তাদের ঈমান আকীদার অবস্থা যদি এই হয়, তারা যদি এমন বিশ্বাস করে যে আমার এই পীরের মুরিদ হলে তার কথা মান্য করে কবরে গেলে ফেরেশতা আসবে না সওয়াল জবাব করার জন্য, এর চেয়ে ভণ্ডামি কথা, এর চেয়ে প্রতারণামূলক কথা এই আসমানের নিচে জমিনের উপর আর হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডেকে বলেছি, ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহ যদি তোমাকে পাকড়াও করে ফেলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার পিতা হিসেবে আমি তোমার কোনো কাজে আসব না। ভাবা যায়, এখানে তিনি তার মেয়েকে সতর্ক করেছেন, আমল করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন। আর বর্তমান মাজারের ব্যবসা, দরবারের ব্যবসা গরম রাখার জন্য বলে ফেলেন, এই দরবারের মুরিদ হইয়া কেউ যদি মারা যায় কবরে ফেরেশতারা সওয়াল জবাব করতে আসবে না। এগুলা যারা বলে জাতীয় ভণ্ড। কথা বলেন না ঠিক কিনা? এরা যে জাতীয় ভণ্ড কোনো সন্দেহ আছে? এই ভণ্ডদের সাথে সম্পর্ক রাখা যাবে না। হক্কানি আলেম উলামা যারা, তাদের সাথে সম্পর্ক রাখবেন, মোহব্বত রাখবেন, তাদেরকে ভালোবাসবেন। আর হক্কানি আলেম কারা? জালেমরা, যাদেরকে সহ্য করতে পারে না তারাই হক্কানি আলেম। কথা বলে না? আমি আবার বলি, জালেমরা যে সমস্ত আলেমদেরকে সহ্য করতে পারে না তারাই হচ্ছেন যুগের শ্রেষ্ঠ হক্কানি আলেম। কোনো সন্দেহ আছে আপনাদের? চিল্লায় বলুন, সন্দেহ আছে? আমি বয়ানের শুরুতেই বলেছি, খানকার পীরকে সবাই পছন্দ করে, কিন্তু ময়দানের সাহসী বীরকে সবাই পছন্দ করে না। কারণ ময়দানের বীররা জুলুমের বিরুদ্ধে কথা বলে, শোষণের বিরুদ্ধে কথা বলে, অত্যাচারের বিরুদ্ধে কথা বলে, কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করার পক্ষে তারা কথা বলে। আচ্ছা প্রিয় ভাইরা, এখানে যারা এসছেন, আমি জিজ্ঞেস করব না কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে জাতীয় পার্টি করেন। আপনার রাজনৈতিক পরামর্শ, রাজনৈতিক পরিচয় আমার জানার কোনো মাকসাদ নাই। আমি শুধু জানতে চাই, কোরআনে কারিমকে অন্তরে অন্তঃস্থল থেকে, কোরআনে কারিমের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আয়াতকে বিশ্বাস করেন কারা কারা? আমি দুহাত দেখতে চাই। কারা কারা অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করেন? শুধু মৌখিক বিশ্বাস নয়, মন থেকেই বিশ্বাস করেন। একটু ভালো করে তুলেন না, আল্লাহকে দেখান, আল্লাহ তুমি আমার ভাইদের হাতগুলাকে কবুল করে নাও, আল্লাহ তুমি আমার মা বোনদের হাতগুলাকে কবুল করে নাও। হাত নামান। যদি আপনাদের এই কথায় আপনারা সত্যবাদী হয়ে থাকেন, তাহলে আপনারা বলুন, মসজিদের মধ্যে আল্লাহর হুকুমের প্রয়োজন আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে প্রয়োজন আছে না নাই? স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে আল্লাহর হুকুমের দরকার আছে না নাই? জাতীয় সংসদে শুধু দরকার নাই। কথা বলে না? ইদানিং দেখলাম যে নমিনেশন পেপার কেনার জন্য সিনেমার নায়ক নায়িকারা পাগল হয়ে গেছে। কথা বলেন? খেলোয়াড়, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এগুলার কোনো চরিত্র আছে? সাক্ষ্য দিবেন ইমানদারের মতো, এগুলার কোনো চরিত্র আছে? এদের চরিত্রে কোনো বালাই আছে? এদের চরিত্র মাপার জন্য কোনো স্ক্যানার মেশিনে ঢুকালে স্ক্যানার মেশিন নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলে? বলবি এর লুট নেওয়া আমাদের দ্বারা সম্ভব নয়। কারণ এমন নায়িকা স্ক্যান করতে ঢুকানো হয়েছে, তিনি কতজনের যে রাতের নিশিকুটুম হয়েছেন এটা ক্যালকুলেশন করে হিসাব করে বের করা সম্ভব হবে না। তারা যদি হয় আমাদের দেশের আইন তৈরিকারী প্রণেতা, এই জাতির কপালে দুঃখ দুর্দশা ছাড়া আর কি হতে পারে? এই জন্য সময় এসছে সমাজে কোরআন সুন্নাহর নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সত্যবাদী ব্যক্তিদেরকে রাজনীতির ময়দান এনে নেতা বানাতে হবে। তাহলে রডের পরিবর্তে বাঁশ ঢুকবে না, দেশের রিজার্ভ ফাঁকা হবে না, দেশের সম্পদ লুটপাট করে বিদেশের মাটিতে যাবে না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? যুবকরা, এই জমিনের মধ্যে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা হোক, এটা কি আমরা চাই না? কারা কারা চান? হাত দেখে তো এবার।
কথাটা কি মনে থাকবে ইনশাল্লাহ? কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন লম্পটের মার্কায় কোন মুসলমানের ভোট পড়বে না। কথা একেবারে পরিষ্কার। 500 টাকা দিয়ে ইমান বিক্রি করবেন না। 500 টাকা দিয়ে কেন, 5000 কোটি টাকা দিয়েও ইমানদার তার ইমান বিক্রি করবে না। আমার দেশের ধান্দাবাজ পেটুয়া মৌলবীগুলো আছে না নাই? ডিম বিরিয়ানি খাওয়াইলেই বেহেশতের সার্টিফিকেট দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের এক মোল্লা, তার কল্যাণ মূল্য আমেরিকা ধার্য করেছিল 20 বিলিয়ন মার্কিন ডলার। আফগানের মোল্লার কল্যার দাম কত? 20 বিলিয়ন মার্কিন ডলার তার কল্যার দাম করেছিল আমেরিকা। সেই কল্লা তারা উদ্ধার করতে পারে নাই। আল্লাহ পাক তাকে এখন আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন। আর আমাদের দেশের পুটকা মৌলবী, কি মৌলবী গুলো, ডিম বিরিয়ানি খায় বেহেশতে দিয়ে দেয়। আরে বেটা, বেহেশত কি তোর বাপ দাদার সম্পদ? যাকে খুশি তাকে তুই দিয়ে দিবি। কথা বলেন ঠিক কিনা? এত সহজে বেহেশতে যাওয়া যাবে না। এত সহজে বেহেশতে যাওয়া যাবে না। বেহেশতে যদি যেতে চাও, আল্লাহ পাকের কোরআন মান্য করে তওবা করে খাঁটি মুসলমান হয়ে যাও। আলেমদেরকে শ্রদ্ধা করো, আলেমদেরকে সম্মান করো। আল্লাহ পাক দ্বীনের পথে চলা আমাদের জন্য সহজ করে দেন। দ্বীনের পথে কথা বলা আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। চিল্লায় কোন আমিন। প্রিয় ভাইয়েরা, যুবকেরা, এখানে যারা এসছেন আপনাদেরকে বলবো, আজকে আমরা যেমন মজমা করে এখানে বসছি, বেহেশতেও আমরা এভাবে সাথী হয়ে থাকতে চাই। ইনশাআল্লাহ বলেন। আমাদের এই ভালোবাসা কি আজকের এই ময়দান পর্যন্ত শেষ হয়ে যাবে, নাকি বেহেশতে গিয়ে আমরা এভাবে মিলন মেলা কায়েম করতে চাই? আজকের পর থেকে ওয়াদা করেন, সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব। আল্লাহ পাকের কোরআন মান্য করে চলবো। কোরআন সুন্নাহর বাহিরে জীবন পরিচালিত হবে না ইনশাআল্লাহ। আমাদের মুখের বাহ্যিক কিছু ইসলামের আমল আছে, ইসলামের কিছু কিছু আমল আছে বাহ্যিক, কিছু কিছু আমল আছে আভ্যন্তরীণ, কিছু কিছু আমল আছে সামাজিক, কিছু কিছু আমল আছে রাজনৈতিক। আমরা প্রথমত নিজেকে দিয়ে শুরু করছি। আমরা আজকে ওয়াদা করি, ইসলামের বাহ্যিক যে সমস্ত নমুনা আমার মধ্যে থাকা উচিত, যেমন মুখের দাড়ি লম্বা লম্বা, মাথার টুপি রাখা, ঢিলা ঢালা পোশাক পরা, আমরা পুরুষরা ইনশাল্লাহ আজকের পর থেকে এই আমলটা বাদ দেব না। ইনশাল্লাহ বলেন একটু। আজকের পর থেকে নামাজ আমরা কাজা করব না ইনশাআল্লাহ। এবার ওয়াদা করেন, রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই, হাত তোলেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবং ইসলামে মূর্খতার কোনো স্থান নাই। ইসলামে মূর্খতার কোনো স্থান আছে? স্থান নাই। এই জন্য নিজেরা পড়াশোনা করবেন, মা বোনদেরকেও পড়াশোনা করতে উদ্বুদ্ধ করবেন। আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, দেশ বিদেশের অসংখ্য ভাইরা বোনেরা বিভিন্ন মাহফিলে আমাদেরকে বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করেন। কোরআন, সুন্নাহ এবং ফিকহের কিতাবের রেফারেন্স সহ আমি একটি বই রচনা করেছি। আলহামদুলিল্লাহ, স্টেজে বইগুলো আছে। আপনারা আমার আলোচনা শেষ হওয়ার পরে স্টেজ থেকেও নিতে পারবেন। গাড়িতে ড্রাইভারের কাছে কিছু কপি আছে। এখানে আমার মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। রমজান মাস যখন আসে তখন আমার মা বোনেরা অনেক প্রশ্ন করতে চান, কিন্তু এই প্রশ্নগুলো মুখে করাও যায় না, কিন্তু শরীয়তের সাথে এগুলোর সম্পর্ক। রোজা রাখবে না রাখবে না, রোজা ভাঙবে না ভাঙবে না, অনেক মাসালা থাকে। এই সমস্ত মাসালাগুলো খুঁটিনাটি এখানে দলিল সহ, ফিকহের কিতাবের রেফারেন্স সহ উল্লেখ করা হয়েছে। আরেকটা কথা বলে দেই, এই কিতাবের পেছনে আমার একটি পার্সোনাল হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনাদের শারঈ ওজরে যদি আপনারা কিছু জানতে চান, এই নাম্বারে প্রশ্ন করে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ কিতাবটা কবুল করেন। আমিন। সকলে জোরে করেন না আমিন। আমাদের লিখনি, আমাদের বক্তৃতা, আমাদের জীবনের প্রত্যেকটা কদম যেন ইসলামের পক্ষে কথা বলে, আল্লাহ যেন কবুল করেন। হাদিয়া মাত্র 100 টাকা, যদি সুযোগ হয় ইনশাআল্লাহ যাওয়ার সময় আপনারা নিয়ে যেতে পারবেন। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে করেন আমিন। প্রিয় ভাইরা, আমরা যারা এখানে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছি, আল্লাহ পাক আমাদের জিন্দেগীর সমস্ত গুনার খাতা মাফ করে দেন। অনেক ভাইদের আবেদন ছিল একটি সঙ্গীতের জন্য, শোনাবো আমি। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপে
করলে বিচার বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেন, সকলে জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, ভাই মুরব্বী চাচা একটু বসেন, বসেন। আচ্ছা আচ্ছা, একটু একটু বসেন। আজান আজান ইনশাল্লাহ শোনানো হবে ইনশাআল্লাহ, সবাই বলে না ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, এই প্রোগ্রামটি যুগ যুগ ধরে চলুক, এটাকে আমরা চাই না? কারা কারা চান হাত দেখি তো, মন থেকে চান যে চলুক, এটা চলা দরকার, দরকার আছে না নাই? এখানে হেদায়েতপূর্ণ কথাবার্তা হয়, হাত রামান, এর মাধ্যমে অসংখ্য মানুষের হেদায়েত পাবে ইনশাআল্লাহ। কিন্তু এটা করতে গেলে যে পরিমাণ শ্রম ঘাম অর্থ করে ব্যয় করতে হয়, যদি আমরা সকলে মিলে সহযোগিতা করি তাহলে এর দ্বারা একটা ফান্ড তৈরি হয়, ঠিক কিনা? আমরা কি, আমি জানি আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সহযোগিতা করেছেন, অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন। কিয়ামতের ময়দানে এই দানগুলো ওসিলায় আল্লাহ পাক যেন আপনাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আমি অনুরোধ জানাবো, আপনারা আজান শোনার আগ্রহ দিয়ে দেখিয়েছেন, আমি আসার পরেও আমাদের এই যে কি ভাইয়ের নাম কি জানো, আব্দুল সালিম ভাই, হ্যাঁ পরে পরে আব্দুল সালিম ভাই, তিনি আমাকে বলেছেন যে হুজুর অনেক লোকেরা আবদার জানিয়েছে পোস্টারে আপনার নাম দেখার পরে, এলান শোনার পরে, যে হুজুর কণ্ঠে আমরা আজান শুনবো। তো ইনশাল্লাহ অনেক ভাইদের আবদার আছে, এটা আমি শুনেছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব এটা আবদারকে রক্ষা করার জন্য। আপনাদের কাছে কি রুমাল পাঠানো হয়েছিল এর আগে? রুমাল কি দেওয়া হয়েছে আজকে? কথা বলেন। ও প্যাকেট আছে না? এই প্যাকেটে নগদ কিছু টাকা আপনারা এই মুহূর্তে দেবেন ইনশাআল্লাহ। একেবারে অল্প হোক বেশি হোক, যে যা পারেন যেভাবে পারেন, নগদ কিছু টাকা আপনারা এখন আল্লাহর খুশির জন্য আপনারা দান করবেন ইনশাআল্লাহ। দেওয়া যাবে না ইনশাআল্লাহ?
মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইরা, এই যে বেহেশতের ফুলগুলো আপনাদের কাছে চলে গেছে, ব্যাগগুলো আপনারা খালি দিবেন না। মেহেরবানি করে এই ফুলদের হাতে আপনারা নগদ যে যা পারেন বিসমিল্লাহ বলে আপনারা শামিল হয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আপনাদের দানগুলোকে কবুল করেন, সকলে জোরে বলেন আমিন। চালা যান ভাই, ব্যাগগুলো নিয়ে যান। হ্যাঁ, আজান হবে ইনশাআল্লাহ। জি জি, হবে হবে ইনশাআল্লাহ হবে। এখানে অনেক ভাইদের জন্য দোয়া চাওয়া হয়েছে। বিশেষ করে আমি তো আগেই বলেছি, হাফেজ মাওলানা মুবাশশির হাসান রহমাতুল্লাহ আলী পীর সাহেব খামারাইল, আমরা তার জন্য দোয়া করছি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। হ্যাঁ, উনি এখানকার বড় হুজুর ছিলেন। পিতা সিলাউদ্দিন রহমাতুল্লাহ আলী, আল্লাহ পাক তাকে মাফ করেন। এরপরে মাওলানা সাইফুদ্দিন রহমাতুল্লাহ আলী, আল্লাহ পাক তাকে ক্ষমা করেন। মতিয়া রহমান মতি মিয়া সহ সকল এলাকার সম্মানিত সকল শ্রেণীর মানুষের জন্য দোয়া চাওয়া হয়েছে। আমরা সবার জন্য দোয়া করে আল্লাহ পাক সকলকে মাফ করে দেয়। আচ্ছা, এক বোন বিদেশ থাকেন, তিনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক বোনের দানকে কবুল করেন। আল্লাহ পাক তার জানে মালে ইজ্জতের সম্মানে ভরপুর বরকত দান করেন। দিয়েছিলেন, খবর নিয়েছেন, দুইবার ফোনে কথা বলেছেন। তিনি এখন রাজবাড়িতে দায়িত্বরত আছেন। আমরা ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করেন, সুষ্ঠুভাবে আল্লাহ পাক তার দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন, সকলের জোরে বলেন আমিন। হ্যাঁ, ব্যাগগুলো নিয়ে আপনার স্টেজ দিকে চলে আসেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাত 12টা বাজে কোন ওয়াক্তের আজান বলেন তো একটু শুনি আগে। হ্যাঁ, সোনার আজান, মাশাআল্লাহ। ইউটিউবে আজানটা শুনেছেন কারা কারা? হাত দেখে তো, মাশাআল্লাহ, অনেকেই শুনেছেন। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ শোনাচ্ছি। আচ্ছা আচ্ছা, যে সমস্ত বাচ্চারা কালেকশন করেছো, তোমরা ব্যাগগুলো নিয়ে বাসায় চলে যাও। মানে তোমাদের বাসায় না, মানে যেখানকার দায়িত্বশীলদের বাসায়, হুজুরের বাসায়। বাসায় চলে যাবো, হুজুর বলছে বাসায় চলে যাওয়ার জন্য। কে? শাম্মী নামক এক ভাই 200 টাকা দিয়েছেন। আল্লাহ পাক দানকে কবুল করেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. الله أكبر. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله.
আজানের এই ধ্বনিটি এই গভীর রাত 12টায় এতটুকুনি, এর পেছনে কারণ হলো এই মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে এখন। আর রাত নিশিরাত, যারা অনেক দূরে অবস্থান করছেন তারা হয়তো অনেকে ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেছেন কয়েকজনে, ঠিক কিনা বলেন? যে রাত 12টা বাজে কোন মুয়াজ্জিনের মাথা নষ্ট হয়ে গেছে, আজান শুরু করে দিয়েছে। এটা আপনাদের হৃদয়ের একটা তামান্না ছিল, আমি আসার পর থেকেই আমার কানে এই আবদার শুরু হয়েছে, আপনাদেরকে শুনিয়েছি। আজানের প্রতি যে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা আমাদের দিয়েছেন, আল্লাহ পাক যেন নামাজের প্রতি ভক্তি, শ্রদ্ধা আরো বাড়ায় দেন। জোরে কোন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো আমি বলেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাম।